চলে যাবো, আজকে কিনতে পারিনি জ্যামের কারণে। ফিউচার পার্ক যাইতে যেতে টাইম শেষ। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যেটা যে আমরা শব্দার্থগুলো একদম ধরেন এখানে একটা শব্দ আছে কিতাবুন, হচ্ছে একটি বই। এখন এই একটি বই আমরা যখন বাংলাতে বলি একটি বই, তখন বইটা চিনতে আমাদের কোনো অসুবিধা হয় না। কেউ কি কিছু বলতেছেন আমাকে? আওয়াজ হচ্ছিল। অন্য সবাই যারা আছে তারা মাইকটা প্লিজ মিউট করে দেন। যদি কারো মানে কোনো কিছু বলা লাগে তাহলে আমাকে একটু ডাক দিবেন যে ওস্তাদ জি, অথবা শায়েক বললেন না কেউ, ঠিক আছে? আমি শায়েক না, ওস্তাদ বললেন বা শিক্ষক বললেন। বুঝে আসছে বিষয়টা? তো এখন আমাদের শব্দার্থগুলো এত ভালো করে মুখস্থ করতে হবে, যেহেতু আরবি আমাদের ভাষা নয়, তবে আরবি আমাদের ইমানি ভাষা বলা যায়, বা আরবি আমাদের ইমানি ভাষা, কারণ কোরআন হাদিস বা আমাদের ধর্মের মূল উৎপত্তি বা মূল বিষয়টা হচ্ছে কি আরবি ভাষায় লিপিবদ্ধ। তো সেই ক্ষেত্রে আমরা আরবি ভাষা শিখলে যেরকম ওই যে আমাদের কিছু ভাই আছেন যারা মিডিল ইস্টে থাকেন, ওনাদের দুনিয়াবি সহযোগিতা হচ্ছেন, সাথে সাথে আমরা আরবি ভাষাটা বুঝতে পারলে কোরআন হাদিস বুঝতে সুবিধা হবে, যেটা আমাদের আখিরাতের জন্য সহায়ক হবে। এখন এই দুইটা দিকে লক্ষ্য করে যে এটার মধ্যে দুনিয়াবি ফায়দাও আছে, আখিরাতের ফায়দাও আছে, যেহেতু আমরা এখানে সবাই বুঝবান, আমরা এখানে সবাই জ্ঞান সম্পন্ন মানুষ, তাই শব্দার্থগুলো একদম ছোটস্থ করে ফেলবেন সময় নিয়ে। শব্দার্থের প্রতি এত জোর দেওয়ার কারণ কি? ওই যে আমি বলছিলাম, একটা ভাষার অর্ধ আইলেম হচ্ছে বা অর্ধ জ্ঞান হচ্ছে ভাষা, মানে শব্দার্থ। তো এখন আমরা এখানে কিছু শব্দার্থ দেখতে পাচ্ছি 8টা। কিতাবুন একটি কিতাব, কুরসিউন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট। এখন এই শব্দার্থগুলা পড়তে, রিডিং পড়তে কি কারো কোনো অসুবিধা হবে যে ওস্তাদ আমি যে মুখস্থ করবো পড়ে আমার অসুবিধা হবে বা আমি পড়তে পারিনি, এমন কেউ আছেন? থাকলে বলেন। ওস্তাদ আমার এখানে একটা কথা ছিল, একটু বলবো? জি, জি বলেন। আমাদেরকে এই পিডিএফটা তো আগের দিন দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই পিডিএফটা আমরা যদি মনে করেন যে প্রিন্ট করে নিয়ে বসতে পারতাম আমাদের জন্য একটু বেশি সুবিধা হইতো। বা পড়াশোনার জন্য সবসময় তো মোবাইলে থাকা যায় না, মাঝে মধ্যে পড়াশোনার জন্য প্রিন্ট আমরা সাথে রাখলেও হইতো। কিন্তু আমি এটা এখন এমন আমি ভাবে আপনাদের রেস্ট্রিকশন করা যে আমরা এটা প্রিন্ট দিতে পারি না। বা আমি এটা প্রিন্ট দেওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু দেখলাম যে এই ভিতরে কিতাবটা আছে, আছে। আপনি চাইলে প্রথম খণ্ড কিনতে পারবেন 100 টাকা বা 120 টাকা দিয়ে, আর পুরোটা কিনতে পারবেন 300 টাকা বা 350 টাকা দিয়ে। তো এখন আমি বুঝতে আপনাদের পারছি, যদি আমি এটা লাগে, প্রিন্ট করে মেবি নিতে আমাদের পারলেও বেশি এখান ভালো থেকে হইতো। গোরাবা একাডেমি থেকে মেবি করা হয় সম্ভবত, যে যারা যারা নিতে চান একটু গোরাবা একাডেমির প্রধানের সাথে যোগাযোগ করেন। তো মানে হজরত জি হয়তো বা আপনাদেরকে পার্সেল আর কি কুরিয়ার মাধ্যমে আর কি ব্যবস্থা করে দিবেন, যদি বিকাশ আর কি করে দেন। বা আপনার, আমার কথাটা কি বুঝতে পারছেন ভাইয়েরা? জি জি বুঝতে পেরেছি, কিন্তু প্রিন্ট মানে করা গেলে এইটা থেকেই আমরা প্রিন্ট করে নিতে পারতাম, তাহলে আর সমস্যা হইতো না। প্রিন্ট করতে গেলে সেই একই, ওটা আরো বেশি খরচ পড়তে পারে। প্রথম খণ্ডে ধরেন 120 পৃষ্ঠা আছে, 2 টাকা করে যদি প্রিন্ট করেন তাহলে হচ্ছে যে 100 কত পৃষ্ঠা, 240 পৃষ্ঠার 240 টাকা হয়ে যাবে, যেটা অনেক দাম। তার চেয়ে আপনি আরো 100 150 টাকা অ্যাড করলে পুরো 3 খণ্ডই কিনে নিতে পারতেছেন। তো দ্বিতীয় খণ্ড ধরেন আবার 130 পৃষ্ঠা, তৃতীয় খণ্ড ধরেন আরো 100 পৃষ্ঠা। এটা প্রিন্ট করতে গেলে দেখা যাবে যে আপনার 1.5 টাকা করে পড়লেও 600 700 চলে যাবে। আচ্ছা, পড়েন শব্দার্থগুলা। কিতাবুন একটি কিতাব, কুরসিউন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট। এই শব্দার্থগুলা সবাইকে 3 মিনিট টাইম দেওয়া হলো। 3 মিনিট।
শব্দার্থ লাগে হয়েছে সবার? হইছে। আরেকটা মিনিট। আরেকটা মিনিট, আচ্ছা আরেকটা মিনিট দিলাম। আচ্ছা, সবার হয়েছে? স্ক্রিনে যাকে সর্বপ্রথম দেখা যাচ্ছে উনি হচ্ছেন নাজমুল। নাজমুল ভাইয়ের কি শব্দার্থ গুলা হয়েছে? জি, হ্যাঁ, ওই আমি শব্দ অর্থগুলো লিখছিলাম, খাতার মধ্যে লিখছিলাম, তো এর জন্য একটু সময় লাগছে। হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন দেয়াল আরবি কি? জিদরুন। জিদারুন, জিদ্রুন। জিদারুন। জিদারুন। আচ্ছা বলেন বাতি আরবি কি? মিস আহ, মিসবাহুন। আচ্ছা, এরপরে বলেন কলম আরবি কি? কলমুন। কলামি, কলমুন না। কলামুন। কলামুন। আচ্ছা, এই দিনগুলো একটু খেয়াল রাখতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এইচ কে, উনি কে? এইচ কে যিনি? এইচ কে উনি কে? আচ্ছা, শাহনওয়াজ ভাই বলেন। শাহনওয়াজ ভাই আনমিউট করেন। জি হুজুর বলেন। জি, বলেন একটি চেয়ার আরবি কি? কুরসিউন। আচ্ছা, দেয়াল আরবি? জিদারুন। আচ্ছা, একটি কিতাব আরবি? কিতাবুন। আচ্ছা, একটি বাতি আরবি? মিসবাহুন। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আচ্ছা, যার চেয়ে মানে যার প্রোফাইলের মধ্যে সবার নাম প্রথম অংশ আসতেছে। আচ্ছা, তানজিলা জামান, আপনি আনমিউট করেন। তানজিলা জামান আমাকে শুনতে পাচ্ছেন না। ইমরান যিনি, আচ্ছা তানজিলা জামান আনমিউট হয়েছেন। তানজিলা জামান, জি, আসসালামু আলাইকুম। জি, বলেন বাতি আরবি কি? হয় না এই শব্দ অর্থগুলা, তাই না? বলেন কিতাব আরবি কি? তাবুল। আচ্ছা বলেন দেয়াল আরবি কি? মিসবাহুন। দেয়াল, দেয়াল। আপনার লাইট বলি নাই, আপনি দেওয়াল বলছে। দেয়াল আরবি জিদারুন। এরপরে আচ্ছা, সমস্যা নাই, আজকে প্রথম দিন সবার একটু একটু অস্বস্তি বোধ বা পারবেন না একটু, সমস্যা নেই এগুলা। ইমরান, ইমরান ভাই আনমিউট হন। জি, আচ্ছা, ইমরান ভাই, বলেন। ইমরান ভাই বলেন দেয়াল আরবি কি? দেয়াল আরবি হচ্ছে জি জিদারুন। আচ্ছা, বাতি আরবি? মিসবাহুন। যারা যারা শব্দার্থ গুলো পারেন না তারা একটু এই সুযোগে মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলেন কলম আরবি কি? কলামুন। আচ্ছা, এরপরে বলেন খাতা, না খাতা আরবি তো আপনারা এখনো পড়েন নাই। খাট আরবি কি? খাট আরবি সারিরুন। আচ্ছা, এরপরে মোহাম্মদ, মোহাম্মদ কে? মোহাম্মদ যার ওই যে প্রোফাইল দেওয়া। আচ্ছা, মোহাম্মদ আপনি বলেন যে বাড়ি আরবি কি? বাবুন। স্যার আমাকে বলতেছেন? জি 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 জি, আপনাকে বলতেছি। মোহাম্মদ আব্দুল নাম এমডি, কোনটা? জি জি, বলেন
মানে প্রথম যতটুকু আসছে ততটুকুই আমি উচ্চারণ করছি আর কি। পুরো নামটা আসেনি। বলেন। যে আপনি বলেন যে বাড়ি আরবি কি? বাড়ি, বাইতুল। জি, বাইতুল। এরপরে খাট আরবি? সারিরুন। আচ্ছা, বাতি আরবি? মিসবাহুন। মাশাআল্লাহ, আপনি পাস। এরপরে আচ্ছা, আমাদের আরেক ভাই যার নামে শুরু তো মোহাম্মদ দেওয়া, যিনি একটু আগে আনমিউট হয়েছিলেন, মোহাম্মদ আব্দুল। মোহাম্মদ আব্দুল, বাকিটা জি নাই। জি 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 বলেন। জি, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি বলেন, কলম আরবি কি? কালামুন। দেয়াল আরবি? জিদারুন। দেয়াল। আচ্ছা, দরজা। আচ্ছা, দরজা আরবি আছে এখানে না। খাট আরবি বলেন। খাট আরবি বলেন। খাট আরবি কি বলেন? হ্যালো। খাট আরবি কি? সারিরুন। আচ্ছা, মাশাআল্লাহ, একটু আরো দ্রুত বলার চেষ্টা করবেন, হ্যাঁ। তারপর সাইফ। জি ওস্তাদ। জি ওস্তাদ, আপনি বলেন দেয়াল আরবি কি? জিদারুন। এরপরে বলেন খাট আরবি? সারিরুন। বাতি আরবি? জি ওস্তাদ বুঝি নাই। বাতি, বাতি, লাইট। আচ্ছা, মিসবাউন। মিসবাহুন। আচ্ছা, এরপরে বলেন তো কিতাব আরবি কি? তো বুঝি নাই, আবারও বুঝি নাই আপনার কথা। কিতাব, কিতাব আরবি কি? কিতাব। কিতাব, কিতাব, আচ্ছা কিতাবুন। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে তানজিলা জামানা পড়া বলছেন। আচ্ছা, নাজমুল বলছেন তাহমিদুর। আপনি বলেন তাহমিদুর বলেন আরবি কি? কলম আরবি কি? কলম, কলম আরবি হচ্ছে কালমুন। কলম আরবি হচ্ছে কালমুন। কালমুন, কলামুন। কলামুন। কলাম। আচ্ছা, বলেন কিতাব আরবি কি? কিতাব আরবি কিতাবুন। দেয়াল আরবি? দেয়ালের আরবি জিদারুন। বাতি, লাইট আরবি? লাইটের আরবি হচ্ছে বাইত, মিসবাহুন। আচ্ছা, এরপর জুয়াইরিয়া। আপনি বলুন জুয়াইরিয়া, শুনতে পাচ্ছেন? আনমিউট করেন। আচ্ছা, জুয়াইরিয়া নাই নাকি ক্লাসে? জি। আচ্ছা, বলেন জুয়াইরিয়া খাট আরবি কি? সিরাতুন। সারিরুন। আচ্ছা, সারিরুন। দেয়াল আরবি? জিদারুন। আচ্ছা, বাতি আরবি? লাইট আরবি? মিসবাহুন। দরজা আরবি? বাহুন। বাতি আরবি? মিসবাহুন। বা- ও, বাতি বলছি। আচ্ছা, বাড়ি আরবি? বাইতুন। আচ্ছা, তাজকিয়া যিনি, উনি আনমিউট করেন। মাশাআল্লাহ, আপনি ভালো করছেন। তাজকিয়া জি, আপনি আনমিউট করছেন। বলেন কিতাব আরবি কি? কিতাবুন। আচ্ছা, বাতি আরবি? মিসবাহুন। আচ্ছা, এরপরে হচ্ছে যে দরজা আরবি? বাবুন। তারপর হচ্ছে আপনার আরবি কি? বলি নাই। কিতাব আরবি বলেন। কিতাবুন। আচ্ছা, তারপরে আচ্ছা, ওনার নামটা বলা যাচ্ছে না। এমডি দিয়ে আর কি শুরু? এমডি শামীম। শামীম বলেন। সবাই কি আপনাদের নামগুলো হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে, মানে যে আমাদের যে গ্রুপ আছে গ্রুপটাতে দিয়ে দিতে পারবেন? তাহলে একটু সুবিধা হইতো। এখানে একজনের নাম এম দেওয়া, এখন ওনাকে আমি কি বলে ডাকবো? আচ্ছা, এমডি শামীম, উনি আনমিউট হচ্ছেন না। বলেন এমডি রাকিবুল বলেন।
জি ওস্তাদ। বলেন বাতি আরবি, মিসবাহুন, দেয়াল আরবি, জিদারুন, আচ্ছা বলেন খাট আরবি, সারিরুন, আচ্ছা লাভলু যিনি তিনি আনমিউট করেন। লাভলু যিনি উনি আনমিউট করেন। বলেন খাট আরবি কি? সারিরুন, আচ্ছা বাতি আরবি, মিসবাহুন, তারপর হচ্ছে দরজা আরবি, বাবুন, আচ্ছা সামিয়া যিনি উনি আনমিউট করেন দ্রুত। সামিয়া যিনি উনি আনমিউট করেন, যার প্রোফাইলে ফুল দেওয়া। জি সাইমা। ও আচ্ছা আচ্ছা, আমি একটু বুড়ো মানুষ তো চোখে কম দেখি, দুঃখিত। বলেন বাড়ি আরবি কি? বাইতুন। আচ্ছা বলেন খাট আরবি, সারিরুন, দরজা আরবি, বাবুন, আচ্ছা বলেন কিতাব আরবি। কিতাবুন। যে আপনি ভালো পারছেন আপনি। নূর, নূর কে? আলো। নূর, আচ্ছা আলামিন আছেন? জি ওস্তাদ। আচ্ছা বলেন আলামিন বলেন কিতাব আরবি কি? কিতাব আরবি বলেন। জি জি, কিতাব আরবি কি? কিতাবুন, আচ্ছা বলেন এরপরে দেয়াল আরবি, জিদারুন, আচ্ছা এরপরে খাট আরবি, সারিরুন। আচ্ছা লাভলু উনি আনমিউট লাভলু আর পরে এমডি যিনি আছেন ওনারা কি আনমিউট করবেন? আচ্ছা ওনারা নাই মনে হয়, বুঝতেছে না। আচ্ছা নূর আপনি আনমিউট করবেন। স্বামী উস্তাদ আমি মুস্তাকিম বিল্লাহ আছি। আগে মিউট হয়েছিল না, মানে মিউট ছিল আর কি। আচ্ছা আপনি উস্তাদ আমি মুস্তাকিম একবার বিল্লাহ বলছি তো। আপনি বলছেন, আচ্ছা আচ্ছা সবাই প্রত্যেকের সিঙ্গেল একটা নেম দিবেন প্রোফাইলে, যাতে করে সবার নামগুলো আমি পড়তে উস্তাদ পারি। যার নামে আমি ওই যে এম প্রোফাইল দেওয়া আছে, এম মুস্তাকিম বিল্লাহ। ও আপনি ওইটা? জি জি। আচ্ছা বলেন। পারি নাই, ওই যে মিউট হচ্ছিল না। আচ্ছা আচ্ছা বলেন দেয়াল আরবি কি? আমাদের অনেকটা সময় চলে যেতেছে। দেয়াল আরবি, আচ্ছা এরপরে খাট আরবি, জিদারুন, খাট খাট, সারিরুন, আচ্ছা বলেন বাতি আরবি, সারিরুন, বাতি বাতি, মিসবাহুন, আচ্ছা বলেন কিতাব মিসবাহুন, আরবি, কিতাব, কিতাবুন। মাশাআল্লাহ আপনি পাস। এরপরে আর কোন ভাইয়ের বা কোন বোনের পড়া বাকি আছে? ওয়ালিদ, শামীম, নূর ওনাদের পড়া বাকি আছে, এটা আমি জানি। বাকি তাহমিনা যিনি আছেন, তাহমিনা, মাহফুজা আপনারা পড়া বলছেন? আচ্ছা তাহমিনা যিনি আছেন উনি কি পড়া বলবেন বা শিখছেন? আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের শব্দার্থগুলো সবারই মোটামুটি হয়েছে। এখন আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন কিনা বলেন তো? জি উস্তাদ দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা শব্দার্থ মুখস্থ করলাম। 8টা শব্দার্থ আমাদের জেহেনে আছে বা আমাদের ব্রেনে আছে। এখন আমরা সাধারণত কোনো কিছুর দিকে ইঙ্গিত করি, বলি না এই যে এটা দাও ওইটা দাও, এরকম বলি। আমাদের ভাষার মধ্যে সাধারণত আমরা ইঙ্গিতপূর্ণ আচরণ করি বা ইঙ্গিতবাচক শব্দ কি বলি, কথা বলি। যেমন আমরা বলি ইহা একটি কলম, উহা একটি কি টেবিল, ইহা একটি খাতা, উহা একটি চকলেট। এরকম সাধারণ বাক্য আমরা সাধারণত কি বলে থাকি। এখন সবার সামনে যদি খাতা থাকে তাহলে তো খাতা নিতে পারেন। ওস্তাদ আমি একটু নোট করে রাখলাম। আর
মানে মনে মনেও পড়তে পারেন আমার সাথে সাথে, আমি যখন আস্তে আস্তে বলবো। যে এখানে দেখেন 4টা শব্দ আছে, 4টা। প্রথম লাইনের মধ্যে, দ্বিতীয় লাইনে না, হাজা হাজহি, এই দুটার অর্থ হচ্ছে ইহা বা এটি। মানে ইহা যেরকম এটার অর্থ হয়, এটিও কি স্ক্রিনে এটার দেখা অর্থ যায়। হয়। স্ক্রিন দেখা যাচ্ছে না? যাচ্ছে ওস্তাদ। আমি আবার দেখা share যাচ্ছে, করতেছি। উনি মনে হয় স্ক্রিন চেঞ্জ করতে হবে সম্ভবত। ওনার স্ক্রিন চেঞ্জ করতে হবে। আমার স্ক্রিন কি এখন দেখা যায়? আমার এখান থেকেও দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। জি না আমরা উস্তাদ, দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে না। দেখা যাচ্ছে তো। সবার এখান থেকে দেখা যাচ্ছে না, তাই তো? এখন দেখেন তো দেখা যায় কিনা। আর স্ক্রিন শেয়ার করা আছে, বাকিরা যারা দেখতে পাচ্ছেন না দেখা যায়, ওনারা দেখা হচ্ছে ওই আপনার স্ক্রিনটা অন নাই, যাদেরটা দেখা যায় শেয়ারিং না তারা স্ক্রিন বের আছে। হয়ে আবার পুনরায় প্রবেশ করলে হয়তো বা তাদের স্ক্রিন দেখা যেতে পারে। যাদের দেখা যাচ্ছে না তারা নিচের দিকে স্ক্রল করেন, তাহলে উপরেই ওনার স্ক্রিনটা দেখা যাবে। একটু ইজিলি জি নিচের জি দিকে জি, স্ক্রল করেন। রাইট রাইট। আচ্ছা, এখন দেখা যায় স্ক্রিন। তো আমি যেটা পড়াইতে নিছিলাম সেটা হচ্ছে যে হাজা হাজহি অর্থ ইহা এটি, জালিকা তিলকা অর্থ উহা বা সেটি। এই দুইটা শব্দার্থ, মানে এই দুইটা, মানে দুইটা 4টা যে শব্দ আছে, এই শব্দার্থগুলা 1 মিনিট টাইম দিলাম, যে হাজা হাজহি অর্থ ইহা, জালিকা তিলকা অর্থ উহা। এই শব্দার্থগুলার অর্থ মুখস্থ করেন। 1-1.5 মিনিট টাইম, বেশি দিব না, দ্রুত। সবাই কি এখন স্ক্রিন দেখতে পান? জি দেখা যায়। আচ্ছা, আমি স্ক্রিনের স্ক্রিন উপর প্রথম থেকেই দেখা যাচ্ছে, যারা দেখতে পারতেছে না তাদেরটা একটু সমস্যা হয়েছে, এটা আবার বের হয়ে ঢুকলে দেখতে পারবে। আচ্ছা, আমি যে স্ক্রিনের উপরে 2টা টিক চিহ্ন দিছি, এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখা যায়। আচ্ছা, তো হাজা হাজিহি অর্থ হচ্ছে ইহা এটি, জালিকা তিলকা অর্থ উহা সেটি। সবার মুখস্থ হইছে? একটু ফাস্ট। জি উস্তাদ, মুখস্থ হয়েছে। আচ্ছা, উস্তাদ একটা প্রশ্ন, এখানে হাজা হাজিহি এটা কখন, মানে কোন শব্দটা কখন কখন ব্যবহার হবে? মানে দুইটা তো একসঙ্গে ব্যবহার হবে না মনে হয়। একটু একটু দাঁড়ান, আমি বলতেছি আপনাদেরকে, একটু যদি শুনতেন। ক্লাসের শেষ পর্যন্ত আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে যে এটা এটার জন্য ব্যবহৃত, এটা এটার জন্য ব্যবহৃত। ঠিক আছে? একটু। জি জি। এখন আমি তো ওনাদেরকে আগে অর্থ মুখস্থ করাইতে হবে, তারপর ওনাদেরকে চিনাইতে হবে যে এটার নাম এটা। আমরা বাংলাতে বলি না ইহা একটি কলম, উহা একটি টেবিল, এরকম বলে থাকি। এখন আমাদের বাংলার মধ্যে পুরুষ আর মহিলার কোনো পার্থক্য নাই। আমরা এখানে 2টা জিনিস আগে একটু শিখি। 2টা শিখার আগে, স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি যাচ্ছে দেখা। দেখেন তো, এই শব্দগুলোর শেষে এই যে কলামুন, তারপর কিতাবুন, মিসবাহুন, জিদারুন, এই শব্দগুলোর শেষে কোনো তা নেই। এটাকে বলা হয় সাধারণত গোলতা। কিতা গোলতা নেই। এরপরে আমি যদি একটু নিচের অধ্যায়ে যাই, তাহলে এখানে দেখেন, গোলতাটা এখান থেকে চিনতে পারবেন আপনারা। দেখেন, এই যে এখানে সাব্বুরাতুন, মাদ্রাসাতুন, এটার শেষে কি আছে? একটা পিচ্ছে একটা ছোট গোলতা আছে না? সবাই কি দেখতেছেন? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমরা এখন আরবিতে আর কি সেটা হচ্ছে যে মুজাক্কার আর মুয়ান্নাস। কি চিনবো? মুজাক্কার আর মুয়ান্নাস। আচ্ছা, আরবিতে পুরুষবাচক শব্দগুলোকে বলা হয় মুজাক্কার। মিম দাল কাফ র, মিম দাল কাফ র, মুজাক্কার। আর নারীবাচক শব্দগুলোকে বলা হয়
মুআন্নাস। এটা হচ্ছে মিম পেশ মু, এরপরে ওয়ায়ের উপরে হামজা জবর আ, হামজা নুন জবর আন, মুআন নুন সা জবর নাস, মুআন্নাস, মুযাক্কার মুআন্নাস। এখন পুরুষবাচক আর নারীবাচক শব্দগুলো অথবা মুযাক্কার অথবা মুআন্নাস, এই শব্দগুলো আমরা চিনব কিভাবে? যে সকল ইসিমের শেষে এরকম গোলতা থাকবে, যেমন মাদ্রাসাতুনের শেষে আছে, সে সকল ইসিমকে বলা হবে মুআন্নাস। কি বলা হবে? সবাই একটু পড়া বোঝানোর সময় আনমিউট রাখতে পারেন, যাদের এখানে আওয়াজ নেই, যাতে করে আমি যখন জিজ্ঞাসা করব যে কি বলে, যাতে করে উত্তর দিতে পারেন, তাহলে আমার জন্য বোঝানোর জন্য একটু সুবিধা হবে। বুঝাইতে পারছি? যে সকল ইসিমের শেষে এরকম গোলতা থাকবে সেগুলোকে কি বলা হবে? মুআন্নাস। আর যে সকল ইসিমের শেষে গোলতা থাকবে না, এরকম কি থাকবে না? গোলতা থাকবে না। এই টায়ের আরো অনেক নাম আছে, আপনারা যখন একটু একটু বড় হবেন তখন আমি বলে দিব যে এই টায়ের নামটা কি, তানিস বিত্তা, ঠিক আছে, তানিসের লফজি, এগুলোর সাথে আস্তে আস্তে পরিচয় হবেন। আপাতত যেহেতু আপনারা এখন একদম বাচ্চা আছেন, বাচ্চা না, আপনারা সবাই বড়, মানে এই পড়ার ক্ষেত্রে, যার কারণে আর কি একটু সহজ ভাষায় করতেছি। তো বিষয় হচ্ছে যেটা, এই যে এই সকল কলামুনের শেষে কি গোলতা আছে? আচ্ছা, এরপরে কুরসিউনের শেষে কি গোলতা আছে? জি না। আচ্ছা, শাহনামাজ বলেন তো, বাইতুনের শেষে কি গোলতা আছে? জি না। আছে, বড়তা, কিন্তু গোলতা নাই। আমরা এখান থেকে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে মুযাক্কার আর মুআন্নাস। মুযাক্কার বলা হয় কি? যে সকল ইসিমের শেষে গোলতা থাকবে না সেগুলোকে বলা হবে মুযাক্কার, আর যে সকল ইসিমের শেষে গোলতা থাকবে সেগুলোকে বলা হবে কি? মুআন্নাস। এই দুইটা বিষয় কি আমি ক্লিয়ার করতে পারছি সবার কাছে? জি জি। আচ্ছা, হুজুর আপনি একটা কথা বলেছিলেন যে মিম জাল কফ র মুযাক্কারের ব্যাপারে, এটা একটা বলছিলাম না কিছু একটা। ও এটা বানান বলে দিয়েছিলাম, এটা বানান বলছি। আচ্ছা আচ্ছা কাফ র জবর কার, বানানটা এই কারণে বলে দিচ্ছি কারণ আপনি তো মুযাক্কার আর মুআন্নাসের সাথে আপনার তো দূর দূর তক সম্পর্ক নাও থাকতে পারে। এই যে মুআন্নাস এমনি বানান হবে, এটা স্ক্রিনের উপরে লিখতেছি বুঝে নেন, আর মুযাক্কার হবে এরকম। আচ্ছা, মিম দাল কাফ র, মিম পেশ মু, দাল কাফ জবর দা, মুযাক কাফ র জবর কার, মুযাক্কার। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন আমরা তো সবাই মুযাক্কার মুআন্নাস চিনতে পারছি, যে 15-16 জন আছেন ক্লাসে। ধরেন শাহনওয়াজ ভাই, আরো কে আছেন? নাজমুল আছেন, সাইফ আছেন, তারপর তাহমিদ আছেন, তাহমিনা আছেন, মাহফুজা আছেন, সাইমা আছেন, আরো যারা যারা আছেন সবার নাম তো একদিনও মুখস্থ হবে না আপনাদের। সবার এই মুযাক্কার মুআন্নাস বুঝে আসছে? জি জি উস্তাদ, জি বুঝে আসছে। বলেন তো, মাদ্রাসাতুন এটা কি মুযাক্কার নাকি মুআন্নাস? মুআন্নাস। শারীরুন এটা কি মুযাক্কার নাকি মুআন্নাস? মুযাক্কার। কোনটা থেকে শুনুন, গোলতা নাই। আচ্ছা, কার দিকে যেন বৃষ্টির মতো আওয়াজ হচ্ছে, ওই ভাই দয়া করে একটু আনমিউট করবেন, যাতে করে একটা রেকর্ডিং যেন সৌন্দর্য বজায় থাকে। তারপর জিদারুন এটা মুযাক্কার নাকি মুআন্নাস? বলেন, সাইমা বলেন। মুযাক্কার। জিদারুন মুআন্নাস কে বলছে? আপনি তো মুযাক্কার আমি ভুলে মুআন্নাস উচ্চারণ করে ফেলছিলাম। আপনি চিন্তা করেন, মুযাক্কার মুআন্নাসের মধ্যে আপনি পৃথকতা করতে পারেন, আপনি কতটা বাচ্চা। তারপরে বলেন মুআন্নাস মহিলা বাচ্চা। এটা কি মুযাক্কার হবে নাকি মুআন্নাস হবে? বলতে পারেন। মুআন্নাস। মুআন্নাস, কেননা এটা শেষে কি আছে? গোলতা আছে। এই যে এখানে শব্দগুলো দেখেন, মাদ্রাসাতুন, সাবদুরাতুন, মিসকারাতুন, হাকিবাতুন, পুরওয়াসাতুন, তাওইলাতুন, হুজুরাতুন, গোরফাতুন, নাফিজাতুন, সবগুলোর শেষে কি আছে? গোলতা আছে। আচ্ছা, আমি স্ক্রিনটা যে আমি নড়াইছি এটা কি দেখতে পারতেছেন আপনারা? আচ্ছা, আমি কয়েকজনের থেকে টেস্ট নেই। আচ্ছা, মাহফুজা, আমি মনে দেখতে পাচ্ছি না স্ক্রিনটা, কারণ আমি কিছু দেখছি না স্ক্রিনে। স্ক্রিন যদি না দেখেন, স্ক্রিন না দেখলে আপনারা এটা থেকে বের হয়ে যান, বের হয়ে আবার জয়েন করেন, তাহলে ফুল স্ক্রিন দেখতে পাবেন। সমস্যা নেই, আমার সামনে বই আছে। আচ্ছা, এটা কি আমার সমস্যা নাকি ওনাদের? এটা আমাদের
আচ্ছা আমার সমস্যা হলে বললেন না। আচ্ছা ধরেন প্রথম ক্লাস তো আমাদের সবারই একটু ইউজ টু হতে একটু টাইম লাগবে। এখন বলেন তো কুকলুন এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? আমি একটা দাগ চিহ্ন দিয়ে দাগ দিতেছি। বলেন তো মুজাক্কার, এটা মুজাক্কার। সবাই একসাথে বলবেন, যাদের সমস্যা নাই। আচ্ছা এখন মেয়ে গ্রুপ যে জিজ্ঞাসা করি, যারা মেয়ে আমরা একটু বলতেছেন না, আপনারা বলেন সাহাবতুন এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। এবারে ছেলে গ্রুপ বলেন সুন্দুকুন এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। এটা মুজাক্কার। আমি ছেলেরা হচ্ছেন 12 করে দেন, আপনারা মেয়ে 3 জনের কথা হয়েছে মাত্র। মেয়ে গ্রুপ বলেন মিফতাহুন মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার মিফতাহুন। মেয়ে গ্রুপ আপনি কি মেয়ে? আচ্ছা মেয়ে গ্রুপ শব্দটা আস্তে আস্তে তো তাই খেয়াল করতে পারেনি হয়তো। আচ্ছা আমি দুষ্টুমি করে বলছি। মেয়ে গ্রুপ বলেন সাইয়ারাতুন মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। দারওয়াজাতুন সবাই বলেন মুয়ান্নাস। এখন এই মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে পড়া বুঝে আসে নাই কার? বলেন আমি আবার বুঝিয়ে দেব, সমস্যা নাই। আমাদের একটা আলিয়ার ভাই ছিল না, উনি যে বলছিল ওস্তাদ আমি জিজ্ঞাসা করব, বিরক্ত করব, উনি আছেন আজকে? আচ্ছা নেই। বাকি সবার তো এতটুকু বুঝে আসছে না? জি আচ্ছা একটু দেখি, নাম ধরে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা ওয়ালিদ যিনি আছেন, ওয়ালিদ ভাই কি বুঝছেন? তাহমিনা আপনি বুঝছেন? আচ্ছা শাহনওয়াজ ভাই? জি। আচ্ছা নূর যিনি উনি বুঝছেন? ইমরান, আলামিন, লাবলু, রাকিব, তাহমিদ? আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। জি জি বুঝাই। জি জি বলেন। হচ্ছে গিয়ে যেমন আমরা তো বাংলা যেমন বলে থাকি জোর বিজোর বা পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ, এই মুজাক্কার আর মুয়ান্নাস বলতে বাংলায় কি বোঝায়? বাংলায় মুজাক্কার স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ। আচ্ছা ও মানে এটা জি পুরুষ। আচ্ছা পুরুষবাচক এটা তো বাংলা না, এটা কি আরবি নাকি? আর কি সেটাই আর কি, পুরুষবাচক আর স্ত্রীবাচক শব্দ নাকি? হ্যাঁ ওই যে আরেকজন যে বলছে পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, আচ্ছা ওইটাও হয়। আমারটা কি বাংলা মনে হচ্ছে না? আচ্ছা যাই হোক, মানে এখানে বাংলাতে ধরেন আমি বললাম ফারহানা, ঠিক আছে? ধরেন আমি বললাম ফারহানা তুমি একজন মেয়ে, এই যে এখানে বাংলাতে আমি বললাম আলামিন তুমি একজন ছেলে, এখানে ছেলের ক্ষেত্রেও তুমি আসতেছে, মেয়ের ক্ষেত্রেও কি আসতেছে? তুমি আসতেছে। আমি যদি বলতে চাই ধরেন কুররাসাতুন অর্থ খাতা, এটা মুয়ান্নাস। আমি যদি বলি বাংলাতে বলি ইহা একটি খাতা, এখানে ইহাই হবে, এখানে আর মুজাক্কার মুয়ান্নাস দেখা যাবে না। আবার আরেকটা শব্দ বই, এটা মুজাক্কার আরবিতে, আমি যদি বলি বাংলাতে ইহা একটি বই, এখানে মুজাক্কার মুয়ান্নাসের কোনো তফাৎই নেই। বাংলাতে মুজাক্কার মুয়ান্নাসের কোনো তফাৎ নেই, কিন্তু আরবিতে আছে। তো আমরা এখন যেহেতু আরবিতে, আরবির মতো করে পড়ার কি করব, চেষ্টা করব। আর কোন শব্দ যদি এমন হয় আমার থেকে বুঝতেছেন না, তাহলে সেটা অবশ্যই জিজ্ঞাসা করবেন। এখন আমরা এখানে পড়তেছিলাম হাজা হাজি অর্থ ইহা, জালিকা তিলকা অর্থ উহা বা সেটি। এখন কথা হচ্ছে এই শব্দগুলিকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা। কি বলা হয়? ইসমুল ইশারা। ইসমুল ইশারা মিম পেশ মূল, মানে মিম লাম পেশ মূল, ইসমুল। আচ্ছা একটু এখানে খারাপ দেখা যাবে, তাও বুঝেন। ইসমুল ইশারা কি বলা হবে? ইসমুল ইশারা বা ইসমে ইশারা। নাজমুল হোসেন আপনি তো মাইকটা অফ করেন, নাজমুল হোসেন মাইকটা অফ করেন। আচ্ছা এখন বলেন তো হাজা হাজিহি জালিকা তিলকা এগুলার নাম কি? ইসমে ইশারা। ইসমুল ইশারা। ইসমে ইশারা। আচ্ছা ইসমে ইশারা এটা হচ্ছে উর্দুতে, আর আরবিতে হচ্ছে ইসমুল ইশারা। দুইটা বললেই হবে, যে কোনো একটা বলেন। আমার কাছে সহজ লাগে বা ভালো লাগে ইসমে ইশারা বলতে। বাকি আমরা যেহেতু আরবি ক্লাসে আছি আমরা আরবিতেই বলবো ইসমুল ইশারা। এখন ইসমুল ইশারা বলেন।
সেটা হচ্ছে যে আপনি সবাইকে আনমিউট করে দিতে পারেন, এরকম 10 জন আর আপনি টাকাতে 10 জন আর মানে মাইক ওপেন, যার ফলে ভালো করে শোনা যাচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার স্ক্রিনটা একটু ছোট, কারণ হচ্ছে যে আপনি মোবাইল থেকে প্রেজেন্টেশন দিচ্ছেন এই জন্য। আচ্ছা ওকে, এখন বড় হয়েছে? হ্যাঁ এখন বড় হয়েছে। ওকে ওকে ওকে। আর আপনি সবাইকে একটু আনমিউট করে দেন, কারণ হচ্ছে সবাই মাইক ওপেন থাকলে তো একবার শোনা কষ্ট হয়ে যাচ্ছে। সবাই মিউট করে নেন। আনমিউট করতে বুঝতো উনি আনমিউট মানে মিউট। আচ্ছা, এটা কে রে ভাই? আপনি তো বালা জোকস পারেন। হ্যাঁ ভাই, আমি বলছি আনমিউট মানে মিউট করতে হবে। হ্যাঁ, আর ভাই আমরা আচ্ছা, এখানে ধরেন তো এখন এই হাজা, হাজিহি, জালিকা, তিলকা এগুলোর নাম কি বলেন তো? আচ্ছা, এই যে এখন সবাই বলছেন, আবার প্রথমত আনমিউট করে দিবেন। ইসমে ইশারা কাকে বলে? স্যার এখানে হুজুর আমার এখানে আছে, এটা আমরা ইংরেজিতে যেটা পড়েছি যে দিস, দোজ, দ্যাট। দিস অর্থ ইহা, দোজ অর্থ উহা, এরকম মনে হয় এটা। জি 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 জি। আচ্ছা, এটার মধ্যে যাচ্ছি একটু পরে। আচ্ছা, এটা হচ্ছে মানে দিস হচ্ছে নিকটবর্তী, আর দোজ মানে দ্যাট হচ্ছে দূরবর্তী। ওইটার মধ্যে আমি যাচ্ছি একটু পরেই, আমি যাচ্ছি, সমস্যা নাই। আগে তো আপনারা চিনেন। আগে এই শব্দগুলোর নাম কি? ইসমুল ইশারা। এখন ইসমুল ইশারা কাকে বলে? ওই সকল ইসিমকে বলে যেগুলোর দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু এর দিকে কি করা হয়? ইঙ্গিত বা ইশারা করা হয়। যেমন আমরা বলি না যে ইহা একটা টেবিল, ওহা একটা দোকান, মানে ওইটা একটা মাইয়া, এটা একটা ছেলে, এরকম বলি না আমাদের গ্রামের ভাষায়? বা কোনো কিছু দেখাইতে গেলে মামা ওইটা দেন, এটা দেন, এরকম বলি না? বা আমরা রিক্সাওয়ালা ডাক দিই না, ওই মামা দাঁড়ান, যে ওই, এটা হচ্ছে ইশারা। বুঝতে পারছেন? তো এখন এখানে আমরা ইসমুল ইশারার সংজ্ঞাটা এইভাবে মুখস্থ করবো। ইসমে ইশারা বলা হয় ওই ইসিমকে যেগুলোর দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে কি করা হয়? ইঙ্গিত বা ইশারা দেওয়া হয়। তো ইসমে ইশারার সংজ্ঞাটা সবার 20 সেকেন্ড টাইম দেওয়া হলো, 30 সেকেন্ড। নিজেরা মনে মনে পড়েন যে ইসমে ইশারা বলা হয় ওই ইসিমকে যেগুলোর দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করা হয়। হুজুর একটু ইসমুল ইশারার বানানটা বলবেন, যে কি এই শিন না সিন? হামজা সিনজের ইস, মিম লাম পেশ মূল, ইসমুল। এরপর হচ্ছে হামজাজের ই, শিন আলিফ জবর শা, ইসমুল ইশা, র জবর র, তাজের তি, ইসমুল ইশারতি। সবার ক্লিয়ার হয়েছে বানানটা? আচ্ছা, এখন সবাইকে আমার স্ক্রিন দেখতেছেন ঠিকঠাক মতো? স্ক্রিন ঠিক আছে তো? আচ্ছা, দেখেন দুইটা শব্দের দিকে আমি কি রাখছি? দুইটার মধ্যে টিক চিহ্ন দিয়ে রাখছি, আর দুইটার মধ্যে গোল করে ঘর করছি। এটা কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা, তো হাজা আর জালিকা আমরা একটু আগে পড়ে আসছিলাম না? আরবি ভাষায় শব্দ কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে মুজাক্কার, আর একটা হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস। তো মুজাক্কার মুয়ান্নাস কাকে বলে এটা খেয়াল আছে? আমি আবার রিপিট করতেছি। যে সকল ইসমের শেষে গোলতা হয় না সেটাকে বলা হয় মুজাক্কার, যে সকল ইসমের শেষে গোলতা হয় সেটাকে বলা হয় কি? মুয়ান্নাস। মুয়ান্নাস। আচ্ছা, হাজা আর জালিকা এই দুইটা ইসমে ইশারা ব্যবহৃত হয় মুজাক্কার জাতীয় শব্দের জন্য। তাদের জন্য মুজাক্কার। আচ্ছা, আর জালিকা আর তিলকা, আচ্ছা হাজিহি আর তিলকা, এই যে দুইটার মধ্যে গোল দেওয়া, এগুলো দেখতেছেন আপনারা? আমি যে দাগ দিতেছি উপরে, জি। হাজিহি আর তিলকা এই দুইটা ইসমে ইশারা ব্যবহৃত হয় মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য। তাদের জন্য মুয়ান্নাস জাতীয়। জি।
তুমি যে সকল ইসমের শেষে গোলটা আসবে একটু সবাই একটু মুখস্থ করেন। হাজা জালিকা আছে মুজাক্কার জাতীয় শব্দের জন্য, আর হাজিহি আর তিলকা আছে মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য। 1 মিনিট টাইম। যার এখানে আওয়াজ হচ্ছে, টিভির মারামারি হচ্ছে, মিউট করেন। হাজা জালিকা আসে ব্যবহৃত হয় মুজাক্কার জাতীয় শব্দের জন্য, আর হাজিহি আর তিলকা ব্যবহৃত হয় মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য। আচ্ছা, সবার হয়েছে শব্দগুলা? মানে হাজা জালিকা আসে কিসের জন্য, আর হাজি আর তিলকা কিসের জন্য হয়েছে? জি বলেন তো। আমরা একজনকে বলি, যে নূর নামে যিনি আছেন উনি বলেন। আচ্ছা, উনি নাই। তারপর ওয়ালিদ। জালিকা তিলকা। হ্যাঁ বলুন। আচ্ছা সাইফ, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ সরি বলুন। বলেন সাইফ বলেন। হাজা আর জালিকা কিসের জন্য ব্যবহৃত হয়, আর হাজি তিলকা কিসের জন্য ব্যবহৃত হয়? বলেন, দ্রুত বলেন। জি, হাজা জালিকা ইউজ হয় মুয়াক্কারের জন্য, আর হাজিহি তিলকা ইউজ হয় মুয়ান্নাসের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ পারবেন? শাহনওয়াজ বলেন। জি পারবো। জি 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 বলেন, যিনি বলতে চাইছেন বলেন। হাজা আর জালিকা কিসের জন্য ব্যবহৃত হয়? হাজা হচ্ছে মুজাক্কার আর হাজি হচ্ছে মুয়ান্নাস, আর জালিকা হচ্ছে মুজাক্কার আর তিলকা হচ্ছে মুয়ান্নাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারটা আরো সুন্দর হয়েছে। আর কেউ হাজা আছেন? শহীদ বলেন। হাদা আর জালিকা হচ্ছে মুযাক্কার, হাদিহি আর তিলকা হচ্ছে মুয়ান্নাস। মানে মুয়ান্নাস জাতীয় শব্দের শুরুতে কি হয়? ব্যবহৃত হয়। তো এখন আমরা ইসমে ইশারার আলোচনা থেকে কি শিখতে পারলাম? প্রথমে শিখছি মুজাক্কার কাকে বলে, মুয়ান্নাস কাকে বলে। এরপর আমরা জানতে পারছি এই শব্দগুলো হচ্ছে ইসমে ইশারা। এরপর আমরা জানতে পারছি যে ইসমে ইশারা কাকে বলে। এরপর আমরা কি জানলাম? হাজা আর জালিকা হচ্ছে মুজাক্কার জাতীয় শব্দের জন্য ব্যবহৃত হয়, আর হাজি আর তিলকা মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য ব্যবহৃত হয়। এখন লাস্ট এই মানে এই ব্যাপারে যেটা সর্বশেষ, সেটা হচ্ছে হাজা আর হাজিহি, এটা নিকটবর্তী শব্দের জন্য ব্যবহৃত হয়। যেমন দিস ইজ এ ক্যাট, দিস ইজ এ পেন। কাছের জিনিসের জন্য কি হয়? হাজা আর হাজি ব্যবহৃত হয়। আর জালিকা আর তিলকা এটা দূরবর্তী শব্দগুলোর জন্য কি হয়? ব্যবহৃত হয়। এখান থেকে আমরা কি জানতে পারলাম? 4 নম্বর বিষয়, হাজা হাজি আসে নিকটবর্তী শব্দের জন্য, জালিকা তিলকা আসে দূরবর্তী যে জিনিসগুলো দূরে আছে সেই শব্দগুলোর জন্য কি ব্যবহৃত হয়? জালিকা তিলকা ব্যবহৃত হয়। এই কথাটা এখন মুখস্থ করেন দ্রুত, 40 সেকেন্ড টাইম। আগের বার বেশি দিচ্ছি টাইম। একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। আচ্ছা, হাজিহি আর তিলকা হচ্ছে যে মুয়ান্নাসের জন্য ইউজ হচ্ছে, ঠিক আছে? তো এখন সেটা আবার দূরবর্তী ক্ষেত্রে ইউজ হচ্ছে। তো আমি যদি কাছের কোনো জিনিস যদি মুয়ান্নাস হয়, সেক্ষেত্রে কি সেটা আবার হাজিহি ইউজ করবো নাকি হাজা ইউজ করবো? কাছের কোনো জিনিস যদি মুয়ান্নাস জাতীয় হয় তাহলে এটার জন্য আনবেন হাজিহি, আর কাছের কোনো জিনিস যদি মুজাক্কার জাতীয় শব্দ হয় তাহলে আনবেন হাজা। ঠিক আছে, এটা এরপরের আলোচনা ছিল। আর জালিকা আনবেন দূরবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য, তিলকা আনবেন দূরবর্তী মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য। এটা এরপরেই বললাম হইলে, ঠিক আছে? আচ্ছা পড়েন, এটা আপাতত পড়েন। হাজা হাজি আসে নিকটবর্তী শব্দের জন্য, জালিকা তিলকা আসে দূরবর্তী শব্দের জন্য।
এটা একটু পড়েন। আচ্ছা, সবার হয়েছে? 40 সেকেন্ড শেষ। আচ্ছা, এখন আমাদের ক্লাসে একটা মানে শৃঙ্খলাবদ্ধ একটা ইয়ে করতে হবে যে আমি যখন পড়া বলতে বলবো তখন সবাই, কেউ যদি পড়া না বুঝেন সে বলবেন যে ওকে আমি পড়া বুঝি নাই, আর কেউ যদি বুঝেন তাহলে পড়া, ধরেন আজকে আমি মুখস্থ করে ফেলবো আপনাদের বেশি টাইম নেওয়ার জন্য, দেখবেন যে সবার নাম নিয়ে বলতেছি। বাকি আমি যখন পড়া বলতে বলবো তখন আপনারা ধারাবাহিকভাবে একজন একজন করে কি বলতে থাকবেন, পড়া বলতে থাকবেন। দরকার হলে আপনাদের ক্লিয়ার নাম্বার দিয়ে দেওয়া হবে যে এখন আপনি বলেন করা হবে। এখন হাজা হাজিহি এটা আসে নিকটবর্তী শব্দের জন্য, আর জালিকা তিলকা আসে কিসের শব্দের জন্য? দূরবর্তী। আসেন এদিকে। আচ্ছা, কেউ বলতে পারবেন না হাজা হাজি আসে নিকটবর্তী শব্দের জন্য, আর জালিকা তিলকা আসে কার জন্য? এটা পুরুষ মুজাক্কার। আচ্ছা, এখন আপনারা কি আমার কথা বুঝতেছেন না? বিষয়টা কি এরকম? মধ্যে একটু সমস্যা হয়ে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হয়তো বা অথবা হেডফোনের সমস্যা। কথা প্রবলেমটা হচ্ছে হযরত, প্রবলেমটা হচ্ছে সাইকেলে প্যাডেল দেওয়া যে কেমন অবস্থা হয়, যে যতক্ষণে আসার না খাইছে সে ততক্ষণে শেখে নাই। আপনি সামনের দিকে যেতে থাকলে ওই শব্দগুলোর কম্বিনেশনে সবাই বুঝতে পারবে। এখন এখানে ওই পেঁচায় থাকবে, যদি কাছের জিনিস আবার মুজাক্কার হয় মুয়ান্নাস হয় এগুলোতে পেঁচায় ফেলবে। এখন দুই একটা এক্সাম্পল যখন আসবে তখন ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, ওটা নিয়ে এত ঘামানোর এখন হয়তো দরকার নেই। আচ্ছা আচ্ছা, এখন আপনারা কি আমি যতটুকু পড়াইছি ততটুকু কি বুঝে আসছে? জি জি ওস্তাদ বুঝে গেছে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যেটা, হাজা আসে নিকটবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য, আর হাজিহি আসে নিকটবর্তী মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য, আর জালিকা আসে দূরবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য, তিলকা আসে দূরবর্তী মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য। এই কথাটা কি রাখতে হবে? এখন লাস্টে সর্বশেষ কথার ফলাফল এটাই দাঁড়ায়, সব করার মূল হচ্ছে এটা। হাজা আসে নিকটবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য। উদাহরণস্বরূপ যেমন কিতাবুন, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস বলেন তো? মুজাক্কার। মুজাক্কার। এখন ধরেন কিতাবটা আমার কাছে আছে, কিতাবটা আমার কি আছে? কাছে আছে। এখন আমি কি বলবো? হাজা কিতাবুন নাকি হাজা কিতাবুন বলবো? হাজা কিতাবুন। হাজা কিতাবুন। আর যদি ধরেন কিতাবটা আমার থেকে 20 হাত 10 হাত দূরে আছে, তখন আমি এখানে কি জালিকা কিতাবুন বলবো নাকি তিলকা কিতাবুন? জালিকা কিতাবুন। জালিকা কিতাবুন। কেন আমরা জালিকা কিতাবুন বলবো তিলকা না বলে? কেননা সবশেষে গুণটা নেই। আচ্ছা, কেন আমরা মানে জালিকা বলবো? কেননা দূরবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য কি আছে? জালিকা আছে। আচ্ছা, তো এখন আজকে আমাদের পড়ার মূল বিষয় হচ্ছে যে নিকটবর্তী পুরুষ জাতীয় শব্দের জন্য আসে কি? হাদা। আচ্ছা, তো দুটা মিলে অর্থ কি হচ্ছে? হাজা কিতাবুন। হাজা কিতাবুন অর্থ একটি বই। জি জি জি। তারপরে জালিকা অর্থ কি পড়ছেন?
এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা দেখেন, কলমটা এখানে কোথায় আছে? দূরে দূরে আছে। তো এখন এইখানে আমরা জালিকা অর্থ উহা, তিলকা অর্থ উহা, এখানে জালিকা নাই মানে তিলকা নাই এনে জালিকা আনছি কেন বলতে পারবেন কেউ? কারণ মুজাক্কার বলেন দূরবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য কি আসে? জালিকা আসে। আর নিকটবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য কি আসে? হাজা হাজা। এই দুইটা নিয়ম সবাই মনে করেন যে নিকটবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য আসে হাজা, আর দূরবর্তী শব্দের জন্য আসে জালিকা। আচ্ছা, আপনারা বলবেন না, সবাই মিউট করেন, সবাই মিউট হন। যে নিকটবর্তী সমস্যা হচ্ছে যে জের জবর নাই, তো এগুলো কিভাবে বলবো? জি জি, এখানে তো জের জবর নাই। আচ্ছা, জের জবর নাই আপাতত, ঠিক আছে, আপাতত সব মানে এই যে হাজা জালিকা এটা তো আর জের জবর নাই। কলামুনের মধ্যে কলামুন পড়ে আসেন, কি দিবেন? পেশই দিবেন। আপাতত যত বাক্য আসবে ওই বাক্যগুলোর মধ্যে আপনারা কি দিবেন? তানবিন দিবেন। তানবিন কাকে বলে জানেন তো? মানে দুই পেশ। কয় পেশ দিবেন? দুই পেশ দিবেন। আর যখন জেরের আলোচনা আসবে যে কখন জের দিতে হবে সেটা বলে দিব, কখন জবর দিতে হবে সেটা বলে দিব, বুঝতে পারছেন? আপাতত যত ইসিম পড়বেন, যত বাক্য পড়বেন সবগুলোর শেষে কি দিবেন? দুই পেশ। কয় পেশ? দুই পেশ। সমস্যা হবে না। বুঝি নাই কি? এটা তো মুখস্থ আছে, যার ফলে প্রবলেম হবে না। যখন আচ্ছা আচ্ছা, আপনি যখন ধরেন কখন এক পেজ দিতে হবে, কখন দুই পেজ দিতে, এখন তো যত ইসিম আসবে সবগুলোকে দুই পেজ দিবেন। এরপরে আলোচনা আসবে যে কখন ইসিমের মধ্যে একটা পেজ হবে, এরপরে আলোচনা আসবে কখন ইসিমের মধ্যে জের দিতে হবে, ঠিক আছে? তো এখন যদি আপনি বলেন যে সবগুলো আজকেই বলে দিব, তাহলে আমি বলে দিই। সেটা পসিবল না। এগুলা সবই ধারাবাহিকভাবে আসবে, আপনি তো একদিনে সব শিখতে পারবেন না, আস্তে আস্তে শিখেন, ধারাবাহিকভাবে শিখে নেন। আচ্ছা, আমরা সবাই একটু ধৈর্য ধারণ করি, অবশ্যই সব শিখতে পারবো ইনশাআল্লাহ। আর যখন একটা ইসিম মাফুল হবে তখন তাকে নসব দিবেন, এরপরে হাল হলে নসব দিবেন, তুমিজ হলে নসব দিবেন, ঠিক আছে? এরপর আবার যদি ফেলের আলোচনায় যান তাহলে আনলাম কাইদান লামু তালিল, এই পাঁচটা ইসা নসব দিবেন। সবগুলো একসাথে বলবো আস্তে আস্তে না, আমি দুষ্টামি করতেছি ওনার সাথে। আচ্ছা, উনি আমাদেরই একজন, মানে ওনারও আগ্রহ আছে বিধায় উনি জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে? ভাইয়া রাগ করছেন আপনি? আছে নাকি গেছে গা? মানে আছি, আমার তো দুইটা স্ক্রিন, একটা কম্পিউটার আবার মোবাইল, দুইটা, যার ফলে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি শুনছি আপনার কথা, সমস্যা না, এটা আমি মনে করছি না। আর আমি মাদ্রাসা স্টুডেন্ট না, যার ফলে তো আমার একটু সমস্যা হবে। আপনার প্রশ্নটা এটা কমন প্রশ্ন, সবাই করে, ঠিক আছে? বাকি আপনারা কেউ মানে যারা আমাদের স্টুডেন্ট আছেন তারা কেউ একজন আরেকজনকে আর কি একটু কিছু বললেন না, হ্যাঁ? কয়দিন পরে দেখবেন যে আপনাদের মধ্যে ভালো বন্ডিং হয়ে গেছে, তখন লজ্জা পাবেন। আচ্ছা, এখন আমরা দুইটা জিনিস আজকে মেইন পড়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে নিকটবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য আসে হাজা, আর দূরবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য আসে কি? জালিকা। এই দুইটা জিনিস সবাই এখন 1 মিনিট টাইম দিলাম, মুখস্থ করেন। নিকটবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য আসে হাজা, আর দূরবর্তী মুজাক্কার জাতীয় শব্দের জন্য আসে জালিকা। হাজা হচ্ছে নিকটবর্তী পুরুষ, হাজা মুজাক্কার, হাজা হচ্ছে নিকটবর্তী মুজাক্কারের জন্য, আর হাদিহি দূরবর্তী পুরুষের জন্য। একটা কোশ্চেন ছিল, করবো কিনা চিন্তা করছি। জি বলেন, সমস্যা নাই, বলেন। কোরআনের কথা বুঝতেছি না, একটু ক্লিয়ার করে বলেন ভাই। আচ্ছা, 1 মিনিট শেষ। সবার কি পড়াটা হয়েছে? নিকটবর্তী মুজাক্কারের জন্য আসে কি? হাজা। আচ্ছা, দূরবর্তী
মুজাক্কার জাতীয় শব্দের জন্য কি ব্যবহার হবে, জালিকা নাকি তিলকা? জালিকা। জালিকা। এখন এমন কেউ কে আছেন যে এই পর্যন্ত যে পড়াগুলা পড়াইছে একটাও মাথার ঢুকে নাই? থাকলে একটু আলোচনা বলেন। মাথায় তো ঢুকছে, কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে বেশি আচ্ছা, বেশি। ক্লাস রেকর্ডিং দেওয়া হবে, তখন প্র্যাকটিস করবেন, না বুঝলে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন একজন এক একটা শব্দ পড়বেন, সিরিয়াল অনুযায়ী পড়বেন, কেমনি সিরিয়ালটাই তো নির্ধারণ করতে পারবো না ইনশাল্লাহ সামনের ক্লাস থেকে। আমি বলবো একটা একটা বাক্য, আর আপনারা সবাই অনুবাদ করবেন। বলেন, হাজা কিতাবুন অর্থ কি? ইহা একটি একটি কিতাব, বই। আচ্ছা, জালিকা কলামুন, উহা একটি কলম। উহা একটি কলম। আচ্ছা, একটা ছেলে গ্রুপ বলবেন, একটা মেয়ে গ্রুপ বলবেন, আরেকটা, ঠিক আছে? আচ্ছা, এটা বলেন, মেয়ে গ্রুপ বলেন, গার্লস স্কোয়াড। আপনারা বলেন যে এটার অর্থ কি? হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। আপনি কি ইহা গার্লস? একটি মসজিদ। আচ্ছা, এরপরে পুরুষ দল বলেন, জালিকা বাইতুন, উহা একটি ঘর। উহা একটি ঘর। আচ্ছা, আমাদের তাহিদ ভাই যিনি আছেন, তারপর যে শাহনওয়াজ, তারপর সাইফ, তারপর হচ্ছে এমডি, তারপর হচ্ছে মোহাম্মদ আলামিন, লাভলি, ওনারা বলতেছেন তো? জি স্যার। জি জি, আমরা বুঝতে পারতেছি, আমি শুনতে সমস্যা নেই। উত্তর দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বলেন, হাদা বাবুন, মেয়ে গ্রুপ বলেন। ইহা একটি দরজা। ইহা একটি দরজা। মেয়ে গ্রুপ স্লো। জালিকা মিসবাহুন অর্থ বলেন। উহা একটি বাতি। একটি বাতি। বাতি। আচ্ছা, বলেন, হাদা জিদারুন, মেয়ে গ্রুপ। একটি দেয়াল। ইহা একটি দেয়াল। আপনি কি মেয়ে? হ্যাঁ। ও আচ্ছা, আপনি মেয়ে হলে ঠিক আছে, আমি বুঝতে পারিনি। বলেন, পুরুষরা বলেন, জালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। আচ্ছা, এরপরে মহিলারা বলেন, হাদা বাইতুন, ও একটি চেয়ার। ইহা একটি বাড়ি। ইহা একটি বাড়ি। আচ্ছা, এরপরে বলেন, জালিকা মসজিদুন, এটা কাদের এখন? ছেলেদের। বলেন, উহা একটি মসজিদ। উহা একটি মসজিদ। একজন বলছে, ছেলেরা 12 জন, 12 জন কোন? সবাই কি চলে গেছে? উহা একটি মসজিদ। জালিকা মসজিদুন, উহা একটি মসজিদ, ঠিক আছে। আচ্ছা, হাদা ফারিরুন, এটার অনুবাদ বলেন। ইহা একটি বিছানা। খাট। খাট। খাট বিছানা। আচ্ছা, উনি বিছানা দেখে বিছানা বলছে আর কি। ফিরাসুন অর্থ বিছানা। ফিরাসুন, ফিরাসুন অর্থ আচ্ছা, খাট। আচ্ছা, বলেন, হাদা জিদারুন, এটার অর্থ কি? ছেলেরা বলেন। ইহা একটি দেয়াল। হাদা জিদারুন। অনেকের মনে হয় পড়া পারতেছেন না বা বুঝতেছেন না, আমি একটু পরে আরো ক্লিয়ার করতেছি। জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। উহা একটি বাতি। একটি বাতি। আচ্ছা, এরপরে হাদা বাবুন, ইহা একটি দরজা। মাশাআল্লাহ। জালিকা জিদারুন, উহা একটি দেয়াল। উহা একটি দেয়াল। আচ্ছা, এখন আপনি একটা জিনিস দেখেন, হাদা বাবুন, এখানে বাবের সাথে হাদা আনছে কেন? এখানে বাবের সাথে হাদা আনছে কেন বলতে পারবেন কেউ? দেয়াল। জাকাত। জি না। বাচক শব্দ আছে। দেয়ালটা কি, যে দেয়াল এটার জন্য আমরা কনসেপ্টটা সবার আপনি বলেন তো,
আচ্ছা, এটা কি কাছে নাকি দূরে? তো সারিমের জন্য হাজিহি আনবো হাজা মুজাক্কার, এটা কে বলবেন, বলেন। দূরে তো জালিকা তিলকা, এখানে জালিকা হবে নাকি তিল? জালিকা হবে। কেন জালিকা? বাচক শব্দ মুজাক্কার হয়ে কি হয়েছে? দূরবর্তী শব্দের জন্য। মাশাআল্লাহ। আচ্ছা, কে আছেন? আচ্ছা, শিক্ষক, জি শিক্ষক, জি কাছে নাকি দূরে? আচ্ছা, তো এখন হাজি তার নিকটবর্তী, জি কাছে, এখানে নাকি হাজিহি আনবো? এটা এটা মুজাক্কার হাজা আনবো। কি আনলেন হইলে? আনতাম। হাউস স্কোয়াড আছে, আছেন আছেন আর কে? মেয়েরা বলেন এতক্ষণ যে ওস্তাদ আপনার একবার একটু বুঝে দেওয়ার হতো। বিষয়টা হচ্ছে এরকম করছি যে হাজা দুই ভাগে বিভক্ত। একটা শব্দের জন্য কি হয়, হাজা, এটা হচ্ছে মুজাক্কার, আর হাজিহি তিলকা আসে মুয়ান্নাস। হাজা আসে মুজাক্কার জাতীয় শব্দ, হাজিহি আসে মুয়ান্নাস জাতীয়। এখন হাজা হাজিহি নিকটবর্তী শব্দের জন্য শব্দ হচ্ছে এরপরে। আচ্ছা, হাজিহি পরবর্তী মুয়ান্নাস জাতীয় আজকের পড়া না, এটা আমাদের তো না ধরি। নিকটবর্তী মুজাক্কার, একটা ইসিম মুজাক্কার সামনে থাকে, কাছে থাকে, আরেকটা ইসিম মুজাক্কার হয়ে বলে তার জন্য কি আসবে? আসবে যে এই এগুলা দিয়েছে, যেমন যাচ্ছে। তো এই কিতাবটা কি কাছে? কেউ কাছে আছে, কাছে আছে, কাছে আস ওই সিনটার জন্য হয়তো বা হাজা দেখি। তো হাজা আসে, আমরা পড়ছিলাম শব্দের জন্য কি আসে, তাই এই শব্দ আছে, আবার এই শব্দ তাই এটা শুরু হাজা ব্যবহৃত। এখানে দেখতে পাচ্ছেন যে শব্দ এবং
আর দূরবর্তী মুজাক্কার কে আসে? জালিকা। কথা কি বুঝতে পার? বুঝেছি। না না না, আবার জিজ্ঞাসা করছে হচ্ছে কি যে একটা আগে নাকি মুয়ান্নাস, তো এখন এটা কোথায়? তো দূরে আছে ইশারা জালিকা। তিলকা আসে দূরবর্তী, তাই এটা শুরুতে কি দূরবর্তী মুজাক্কার, জালিকা হচ্ছে কাছে, আর দুইটা, একটা হচ্ছে হাদা। আমাদের লক্ষ্য রাখতে হবে এই মসজিদ যে নাকি দূরে, এটার জন্য দুইটা ইসমে হাজা আর একটা হচ্ছে। এখন হাজি আসে মুয়ান্নাস কি হবে না, মসজিদের শুরুতে হাজা বাকি হয়। আমার একটা আলোচনা ইশারা আর মুশারুন ইলাইহি সবার একটু বুঝতে কষ্ট, ঠিক আছে? আগে আমার প্রশ্ন করছি হাজি নিকট মুয়ান্নাসের জন্য যে ওই আলোচনার আজকে ইনশাআল্লাহ আগামী বুঝানো হবে। ইসমে দরকার ছিল, ওই এটা ভুলে গেছি। বাকি আপাতত আচ্ছা, এর জন্যই ক্লাসে তখন ওস্তাদরা দিয়েন না যে ওইটা আলোচনা করবে না, যে এটা একটু যায় তখন শেষে বললেন না, করলেন না। ওস্তাদ আমার যা আছে তাই আমাদের নাকি যা আছে তাই? না না, আমরা যুক্ত হয়েছেন যার যার নাম হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব না? ছিলেন। আচ্ছা, ইনশাআল্লাহ করেন না বৃহস্পতিবার, আপনি বৃহস্পতিবার না, কথা হয়েছিল যখন একদিন পর পর হলে। আচ্ছা, তাহলে আমরা প্রথম ক্লাস সোম আর চলে, বা আমরা একটা ক্লাস কিন্তু একদিন পর মিনিমাম সোম আর দেখাই ভালো শুক্রবার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনি। ওকে ওকে, থ্যাংক ইউ। কালকে কি ক্লাস হবে? কালকে ক্লাস হবে। আচ্ছা, তাহলে বুধবার কন্টিনিউ। ওকে, দেওয়া যাচ্ছে না, হোয়াটসঅ্যাপ করা যাচ্ছে না, আপনাদের নিয়ে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।